চাই, বাসস্থান চাই, শিক্ষা চাই, কর্মসংস্থান চাই। ঠিক এই স্লোগান নিয়ে আজকের বিভিন্ন যে বামপন্থী সংগঠন রয়েছে তারা পথে নেমেছে শান্তি সম্প্রীতির মিছিলে, এবং তাদের এই মিছিল থেকে একটাই দাবি, যেভাবে পাকিস্তান ভারতের সম্পর্কের অবনতি হচ্ছে সেই অবনতিতে দুটি দেশ যেন শান্তি সম্প্রীতির কথা মাথায় রাখুক। এছাড়া কি দাবি রয়েছে আসুন বাম নেতৃত্বদের মুখ থেকেই শুনে নিই। যারা আমরা কেন বললাম, আমরা চেয়েছিলাম সন্ত্রাসবাদকে শিক্ষা দিতে হবে, সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে, সন্ত্রাসবাদের ঘাঁটি ভাঙতে হবে, এবং এই দক্ষিণ এশিয়ার কোনো দেশই যাতে প্রতিবেশী দেশে উস্কানি দেওয়ার মতো কাজ না করে। শান্তি চাই আমরা, কিন্তু কেউ কেউ বাণিজ্য চায়, ব্যবসা চায়, এবং বোঝা গেল আমাদের দেশের যারা পুঁজিপতি, পাকিস্তানের যারা পুঁজিপতি, আমাদের উভয় দেশেই সরকার আমরা মনে করি যে তাদের স্বার্থ দেখবে। সুতরাং যেই মুহূর্তে বলল উইল গিভ ইউ ট্রেড, এটা ট্রেড অফ করা হলো। তাহলে যারা একেবারে এমন অবস্থা ছিল যে আমরা যারা শান্তির কথা বলছিলাম আমাদেরকে প্রতিদিন গাল দিচ্ছিল, তাদের এখন দুঃখ প্রকাশ করা উচিত নিজেদেরকে। এবং তাদের মধ্যে আমি জানি না পীযূষ গোয়েল যখন নিয়ে যাবে কোন কোন সাংবাদিক সম্পাদককেও সঙ্গে নিয়ে যাচ্ছে, তারা যদি কিছুটা ভগ্নাংশ পায় ব্যবসার। ঐক্যবাদী শক্তি প্রধানমন্ত্রী বলছেন অপারেশন সিঁদুরই এখন নিউ নরমাল। কে বলেছেন? প্রধানমন্ত্রী যুদ্ধ শুধু নিধনযোগ্য এবং ক্ষয়ক্ষতি প্রতিটা দেশেরই ক্ষতি হবে, শুধু পাকিস্তানের হবে না, আমাদের ভারতের ক্ষতি হবে। তাই আমরা চাই সন্ত্রাসবাদ নিধন হোক এবং যুদ্ধ বন্ধ হোক, শান্তি থাকুক সবার। সেই যুদ্ধ বন্ধ কিভাবে হবে? যুদ্ধ পাকিস্তানকেও সহায়তা করতে হবে, যদি না করে তাহলে যুদ্ধ ঠেকানো যাবে না। আচ্ছা, যেভাবে এই যে পাকিস্তান বারবার ভারতবর্ষে ঢুকে জঙ্গিদেরকে দিয়ে সাধারণ নাগরিককে মারছে, সেই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, জঙ্গিরা সন্ত্রাসবাদীরা ভারতবর্ষে আজ নয় বহু যুগ ধরে দীর্ঘদিন এই ভারতের ক্ষতি করে আসছে। তো পাকিস্তানেরও সাবধান হওয়া দরকার। এই সন্ত্রাসবাদ যদি তারা দমন না করে তো পাকিস্তানের যত সৈনিক আর যত মানুষ এরা প্রায় সন্ত্রাসবাদ। আচ্ছা, এই অপারেশন সিঁদুর সম্পর্কে কি বলবেন? ভারতের সেনাবাহিনীরা পাকিস্তানের ভেতরে গিয়ে জঙ্গিদের নিধন করে এসেছে। এটা অবশ্যই শিক্ষা দেওয়া প্রয়োজন ছিল, তো শিক্ষাও দিতে হবে এবং যুদ্ধও বন্ধ করতে হবে, মানুষের শান্তিও দিতে হবে। আচ্ছা, এই যে ইন্দিরা গান্ধীর, অনেকে মনে করছেন বাম সমর্থকরা যে ইন্দিরা গান্ধীর সময় ভারতবর্ষের জন্য স্বর্ণযুগ ছিল, এখন নরেন্দ্র মোদী রয়েছে, দুটোকে যদি একটু আলাদা, দুটোকে পার্থক্য কি ছিল? দেখুন, ইন্দিরা গান্ধীর আমলে দেশটা একদম ধ্বংসের পথেই ছিল, তো নরেন্দ্র মোদীর আমলেও দেশের যে দুরবস্থা আমি দেখতে পাচ্ছি, এই ধর্ম নিয়ে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। আমি শুভেন্দুকে বলতে শুনেছি, কোনো মুসলিম এমপি এমএলএ যদি আমাদের মিটিং মিছিলে আসে আমরা চ্যাংদোলা করে ফেলে দেব। তো এর জন্য মুর্শিদাবাদের এমএলএ হুমায়ুন কবির বলেছিল আমাদের চ্যাংদোলা করে ফেলবে, আমরা ওদের দুটো ঠুসো মেরে দেব। এই যে ধর্ম নিয়ে বিভাজন তৈরি, আর এর থেকেই এই সন্ত্রাসবাদী কার্যকলাপ সৃষ্টি হয়েছে। তো আমি বলতে চাই, যা ঘটে গেছে, এখন কঠোর হস্তে সন্ত্রাসবাদী দমন চাই, দেশের মানুষের শান্তি চাই। সন্ত্রাসবাদ ধ্বংস হোক, আলাপ আলোচনার মধ্য দিয়ে শান্তির প্রতিষ্ঠা হোক, এবং কাশ্মীরে ভারতবর্ষের অবিচ্ছেদ্য অংশ। আচ্ছা, এর মধ্যে যদি হঠাৎ করে পাকিস্তান হামলা করে দেয় ভারতের উপরে, সেক্ষেত্রেও কি ভারত চুপ থাকবে? হামলা করলে ভারত জবাব দেবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।